সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা জরুরি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বয়স যেটাই হোক না কেন আপনার, এই তিনটি শর্টকাট উপায় যদি অবলম্বন করেন তাহলে সেটা কখনোই আপনার মুখে বোঝা যাবে না। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। দেখুন, বয়স যত বাড়তে থাকে ততই সেই বয়সের ছাপটা আমাদের চেহারায় পড়ে। চেহারাটাই সবসময় দেখা যায় বাহিরে থেকে, সেই চেহারাটাই বয়সের ছাপ পড়ে। যার ফলে কি হয়, স্কিন কুঁচকে যাওয়া, এছাড়া পিম্পলের সমস্যা, মেস্তার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, ব্ল্যাক হেড, হোয়াইট হেড সহ আরও কত ধরনের সমস্যা যে হয়ে থাকে। আর এর ফলশ্রুতিতে কি হয়, আস্তে আস্তে স্কিনের যে উজ্জ্বলতা ছিল সেগুলো হারিয়ে যায়, প্লাস বয়স বোঝা যাবার কারণে দেখতে খুব খারাপ লাগে। অন্যের কাছে প্রয়োজন নেই, নিজের কাছেই নিজেকে অনেক হীনমন্যতায় ভোগেন নিজে। তো এই জিনিসটা কিভাবে ওভারকাম করা যাবে খুব সহজে, কোনো প্রকার প্রোডাক্ট ব্যবহার না করে কিংবা খুব বেশি ঝামেলায় না গিয়ে? এটার জন্য কি করতে হবে? এটার জন্য জাস্ট 3টে নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে নিজের মানসিক সন্তুষ্টি। সবসময় নিজেকে মানসিকভাবে সন্তুষ্ট রাখবেন, নিজেই নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আপনার মন যত বেশি প্রফুল্ল থাকবে, যত বেশি উচ্ছল থাকবে, যত বেশি হাসি খুশি থাকবেন, টেনশন যত কম থাকবে, যত বেশি আনন্দে থাকবেন, ততই আপনার কাছে বয়স হয়ে উঠবে একটা সংখ্যা। আর এই বয়সের ছাপটা কখনো আপনার মুখের মধ্যে আর বোঝা যাবে না। সবসময় মন ভালো থাকার কারণে, হাসি খুশি থাকার কারণে, টেনশন ফ্রি থাকার কারণে আপনার স্কিনটাও গ্লো করবে। এরপরে যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। বর্তমানে আমাদের একটা বিশাল বড় খারাপ অভ্যেস হচ্ছে কি, খেতে ইচ্ছে হলো না, বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম। বাসায় ভালো লাগছে না, বাহিরের খাবার খাবো। চলো বন্ধুরা সবাই মিলে আজকে আমরা বাহিরে খাবো, চলো আজকে সবাই আমরা ফ্যামিলি সহ বাইরে ডিনার করি, বা বাহিরে আমরা লাঞ্চ করি, বা বাহিরে থেকে খাবার আনিয়ে খাই, অথবা নাস্তা, যে কোনো বেলার নাস্তা আমরা বাহিরে থেকে খাই। এই যে বাহিরের খাবারগুলো, এগুলোতে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল থাকে, বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে। আমরা এগুলো সবাই জানি, কিন্তু মানি কয়জনে? মানি না। ওই যে মুখের স্বাদটার জন্য আমরা কি করি, খেতেই বেশি পছন্দ করি। কিন্তু এর মাধ্যমে যে শুধু আপনার শরীরের ক্ষতি হচ্ছে সেটা তো নয়, আপনার ত্বকেরও ক্ষতি হচ্ছে, আপনার ত্বকটা বুড়িয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে আপনার স্কিনের উপরে খারাপ প্রভাব পড়ছে। এছাড়া কেমিক্যাল রিয়েকশনের কারণে দেখা যায় যে অনেকের অনেক সমস্যাও হয় স্কিনে, যেমন অ্যালার্জির সমস্যা। এটা কিন্তু এখন একদম অহরহ। এর ফলে মুখে র্যাশ হওয়া, মুখ ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, কত ধরনের সমস্যা হয়। কিন্তু বিভিন্ন খাবারের মধ্যে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, বিশেষ করে বাহিরের খাবারটা যখন আমরা গ্রহণ করি, যেহেতু এগুলো আনহাইজেনিক। সেই জন্য কী করতে হবে, যেই খাবারই আপনি খান না কেন, ঘরোয়া খাবার খাবেন, বাসায় তৈরি করে খাবার খাবেন। বাহিরের খাবারকে একেবারে না ধরলে, না ছুলেই আপনার জন্য সবথেকে বেশি ভালো, কারণ বাহিরের খাবারে ক্ষতিকর কেমিক্যাল থাকে। তার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি থাকবে, মাছ মাংস থাকবে, দুধ ডিম থাকবে, মৌসুমি ফলমূল থাকবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকবে। অবশ্যই আপনার খাদ্য তালিকাটা আপনি এভাবে প্রস্তুত করবেন। এতে কি হবে, এই মৌসুমি ফলমূল, ভিটামিন সি জাতীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আপনার স্কিনে কোলাজেনের পরিমাণকে বাড়াবে। আর কোলাজেন হচ্ছে সেই উপাদান যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সহায়তা করে। সেই জন্য অবশ্যই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন। এতে প্রাকৃতিকভাবে আপনার কোলাজেন তৈরি হবে এবং আপনার স্কিন অনেক সুন্দর দেখাবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে যে শুধু আমাদের শরীর ভালো থাকে সেটা কিন্তু নয়, আমাদের স্কিনও অনেক ভালো থাকে। তাই নিয়মিত ব্যায়াম করবেন, এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে কিন্তু স্কিনের রক্ত চলাচল ভালো হয়। সেজন্য অবশ্যই আপনি প্রতিদিন স্কিন লিফটিংয়ের ব্যায়াম করবেন। মানে হচ্ছে আপনার ত্বকটাকে একটু উপরের দিকে তুলবেন ম্যাসেজের মতো করে। এভাবে প্রতিদিন 5 মিনিট করবেন, দেখবেন আপনার মুখের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হবে এবং বয়সটা আপনার কম বোঝা যাবে। ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ ক্লিন করা। স্কিনকে প্রতিদিন ক্লিন করার চেষ্টা করবেন, সম্ভব হলে ডিপ ক্লিন করার চেষ্টা করবেন। খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করা ভালো নয়, কারণ প্রোডাক্ট যদি ব্যবহার করেন তার দীর্ঘমেয়াদী একটা খারাপ প্রভাব আপনার স্কিনে পড়তে পারে। সেই জন্য ন্যাচারাল জিনিসের উপরে যদি বিশ্বস্ত হন তাহলে বেশি ভালো। যতই দিন যাবে, সময় যাবে, ন্যাচারাল জিনিসগুলো আপনার স্কিনকে অনেক ভালো রাখবে, এগুলোর কোনো সাইড ইফেক্টস নেই। চেষ্টা করবেন প্রতিদিন
ফেসিয়াল করতে। তো একেবারে শর্টকাট একটা ঘরোয়া ফেসিয়াল কি, আমাদের সবার বাসায় বেসন আমরা রাখি, 1 চামচ বেসন, সেই সাথে 1 চামচ চালের গুঁড়ো অথবা 1 চামচ চিনি অথবা 1 চামচ কফি পাউডার, যেটা আপনার হাতের কাছেই থাকে না কেন, এটা একসাথে মিশিয়ে 1 ফালি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। এর মধ্যে আপনি চুলায় একটু গরম পানি বসিয়ে দেবেন। সেই গরম পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা কাপড়কে সেটার মধ্যে ভিজিয়ে নিংড়ে নিয়ে পুরো মুখে গরম পানির ভাপ দেবেন। এতে কি হবে, আপনার মুখের পোরগুলো বা ছোট ছোট গর্ত যা আছে সেটা ওপেন হয়ে যাবে। আর সেই রেমেডিটা মুখে অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে এরপরে একটু ভালোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। যদি সপ্তাহে এটা একবার করেন, স্কাভিংয়ের কাজ করবে, মরা লোমকূপগুলো উঠে যাবে এবং এটা ফেসিয়ালের কাজ করবে। এটাকে আপনি রেগুলারলিও করতে পারেন, তবে রেগুলার যখন করবেন তখন অবশ্যই চালের গুঁড়ো কিংবা চিনি বা কফি পাউডারটা বাদ দেবেন। শুধু বেসনকে পানির সাথে গোলাতে পারেন বা শুধু বেসনকে গোলাপ জল দিয়ে গোলাতে পারেন বা বেসনকে হালকা একটু লেবুর রস দিয়েও গুলিয়ে একই কাজটা করতে পারেন। এটা খুব ভালো ফেস ওয়াশের কাজ করবে, ন্যাচারাল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।